শোনো বন্ধুগণ, শোনো দিয়া মন, বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য শিক্ষার কথা কিছু করিব বর্ণ। ও বয়াতি সাহেব, সবাই সামনে আসেন আবার। এই তো আমি। শিক্ষার নাম তো শুনলাম, বাংলা, অঙ্ক, ইংলিশ, কিন্তু বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য শিক্ষা, এই শিক্ষার নাম তো কোনোদিন শুনলাম না। একটু বুঝাই কান তো বয়াতি সাহেব। হ্যাঁ, বয়ঃসন্ধিকালীন সময় হলো একটা বিশেষ সময়। আচ্ছা, এই সময় সম্পর্কে জানতে হবে, শুনতে হবে, মানতে হবে। ইহার জন্য আলাদা শিক্ষার দরকার আছে। বুঝলাম। তাই কথাই না বলে আমি গানে গানে আপনাদেরকে শোনাই। আচ্ছা, শুরু করে। শোনো শোনো গো বন্ধুগণ, শোনো দিয়া মন, বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য শিক্ষার কথা কিছু করিব বর্ণ। শোনো শোনো গো বন্ধুগণ, শোনো দিয়া মন, বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য শিক্ষার কথা কিছু করিব বর্ণ। শোনো শোনো গো বন্ধুগণ, শোনো দিয়া মন, বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য শিক্ষার কথা কিছু করিব বর্ণ। আমরা মানুষ এই আমাদের কতই পরিচয়, নারী পুরুষ আরো আছে ভিন্ন বৈষম্য। আমরা মানুষ এই আমাদের কত পরিচয়, নারী পুরুষ আরো আছে। সুস্থ সবল জাতি করতে বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য শিক্ষা। শোনো শোনো গো বন্ধুগণ, শোনো দিয়া মন, বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য শিক্ষার কথা কিছু করিব ওরে ছেলে মেয়ের 9 থেকে 13 বছর হলে বয়ঃসন্ধির পরিবর্তন তাদের দেখা মেলে। ছেলে মেয়ে 9 থেকে 13 বছর হলে বয়ঃসন্ধি তাদের দেখা মেলে। আরে বাবা মায়ের দায়িত্ব বয়ঃসন্ধিকালে, বন্ধুর মতো থাকবে তারা সকাল বিকালে। আর বাবা মায়ের দায়িত্ব বয়ঃসন্ধিকালে, বন্ধুর মতো থাকবে তারা সকাল বিকালে। আরে 6 থেকে 10 পর্যন্ত জেনে রেখো সবাই, জানতে হলে পড়তে হবে শাস্ত্র খাবো। আর 6 থেকে 10 পর্যন্ত জেনে রেখো সবাই, জানতে হলে পড়তে হবে স্বাস্থ্য শিক্ষা বই। শোনো শোনো গো বন্ধুগণ, শোনো শোনো গো বন্ধুগণ, শোনো দিয়া মন, বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য শিক্ষার কথা কিছু করিব বর্ণ। ওরে এই সময়ে শরীর মনে থাকবে পরিবর্তন, আতঙ্কিত না হইয়া থাকবো সচেতন। আর এই সময়ে শরীর মনে থাকবে পরিবর্তন, আতঙ্কিত না হইয়া থাকবে সচেতন। আরে পুষ্টিকর খাবার খাবো, থাকবো পরিষ্কার, সঠিক বন্ধু নির্বাচন করতে হবে সবার। আর পুষ্টিকর খাবার খাবো, থাকবো পরিষ্কার, সঠিক বন্ধু নির্বাচন করতে হবে সবার। শোনো শোনো গো বন্ধুগণ, বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য শিক্ষার কথা কিছু করিলাম।
সম্পন্ন। এটা তালি দাও সবাই, এটা তালি দাও। আসসালামু আলাইকুম। এইখানে আসেন আপু। প্রাক সামাজিক ক্ষমতার আইন কর্মসূচি আরিস আইন প্রকল্পটির আয়োজনে আজকে আপনারা দেখতে চলেছেন নাটক জীবনের কথা বলে। আসলে আমরা এটি নাটক না, সঠিক তথ্যটি আপনাদেরকে দেওয়ার জন্য আমরা এই নাটকটি সাজিয়েছি। আমরা যদি খালি গলা আপনাদেরকে ডাকতাম তো আপনারা কেউ এখানে আসতেন না। তো তার জন্য আমরা নাটকটি আজকে সাজিয়েছি সঠিক তথ্য দিয়ে। তো সঠিক তথ্যের উত্তরটি যে দিতে পারবে, নাটকের শেষে রয়েছে কুইজ, আর কুইজে যারা অংশগ্রহণ করবে তাদের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার। কিছুক্ষণের মধ্যে শুরু হবে আমাদের নাটক। আমাদের আজকে নাটকের নাম আলোর প্রান্তে। আশা করি সবাই মনোযোগ দিয়ে দেখবেন, আর অবশ্যই সবাই কুইজে অংশগ্রহণ করবেন। তো কিছুক্ষণের মধ্যে শুরু হচ্ছে আমাদের আজকের নাটক আলোর প্রান্তে। ধন্যবাদ সবাইকে। আসেন সবাই, সাইডে বাড়ায় আসেন, এইদিকে আসেন। আরে ওই রাসেল, আরে বিনি যে, কই যাস? এই তো মাঠে যাচ্ছি খেলতে, যাবি নাকি? না রে, তুই কাগজ কেটে ফুল বানাবি? রাখ তোর কাগজ কেটে ফুল বানানো। আমি যাচ্ছি মাঠে ফুটবল খেলতে, আর তুই যাচ্ছিস কাগজ কেটে ফুল বানানো। তুই যাবি না? না রে। কি আর করার, তাহলে চল আমরা গোল্লা সেট খেলি। না রে, আমার শরীরটা বেশি ভালো না, আমি বেশি ওঠা বসা করতে পারবো না। ও আচ্ছা, তাহলে আর কি করার? যা তাহলে তুই কাঁচি আর কাগজ নিয়ে আয়, আমি ফুল আচ্ছা, বানাবো। তুই বল, আমি আর কাগজ আর কিছু নিয়ে আসি। তাড়াতাড়ি আসবি কিন্তু। আচ্ছা ঠিক আছে। দেখ দেরি। বিনির জন্য আজকে মাঠে খেলতে যেতে পারলাম না। এই নে। তুই আজকে সুন্দর করে আমাকে একটা ফুল বানাই দিবি। ঠিক আছে। আমি কিন্তু বাড়িতে নিয়ে যাব। আচ্ছা। আর তুই আচ্ছা, কি ফুল বানাই দিবি তুই আমাকে? তো আমি এনে। থাকবো না, পরশুদিন আসিস। আচ্ছা, আমার খুব কালকেও আমার পছন্দ মিটিং গোলাপ। আছে, আমি তোরে পরশুদিন বললাম না, মানে যে এই 2 দিন আমার মিটিং আছে। দেখ তোর জন্য আজকে আমি মাঠে যেতে পারলাম না। কালকে 5টার দিকে, এই জানি তোর আব্বা এখনো আসছে? পর্যন্ত পার্লারে যাইনি। মা বিনি যে, অবশ্যই বলতে তা পারি। তুমি এখানে কি করছো মা? ওই কাগজ কেটে রাসেলের সাথে একটা ফুল কালকে বানাচ্ছিলাম। তোমার আম্মা কোথায়? আম্মা তো ঘরে। পরশুদিন ও বিনির মা, থাকবো, এটা হচ্ছে। বিনির মা, আরে কি আইছে? ডাকতিছ কেন? আমি যে বাজার করে আইনে দাঁড়া আছি এই উঠানে, তা তোমার এদিকে কি খেয়াল আছে? আরে খেয়াল থাকবে কি, ওই পুকুর কাটা থাল বাটি ছিল তাই ধুই দিলাম। ও তাহলে ওই থাল বাটি তুমি ঠো, এই বাজার গুলো একটু রান্না করে রাখো তো। মা বিনি, তুমি এই বাজারটা রান্না করে রেখো। তুমি ওর কাছে দিয়ে না, তোমারে কইছি না মেয়ের এখন মেয়েলি সমস্যা চলতেছে, আর কতবার বুঝো কব বাজারে ব্যাগ ওই জায়গায় রাখো। ওমা বেনি, তুই এই খোলা চুল ছাড়ে দিয়ে তুই দৌড়াদৌড়ি করতেছিস, খেলতেছিস, এটা কি মা ঠিক করতেছিস? তোরে কতবার কইছি। ওমা বেনি, এই সময় পিরিয়ডের সময় কোন সময় তুমি খেলতে হয় না। যা মা, ওই পুকুর ঘাট খালি আছে, কাগজ চুবুক গুলি আছে না, ভালো করে ধুয়ে সিফা জায়গায় লাড়ে দে, কেউ যেন না দেখে। মনে থাকবে তো মা? ঠিক আছে। বাবার আছে, জি চাচি। তুমি ছেলে মানুষ, ছেলেদের সাথে খেলা করবা, তুমি মেয়েদের সাথে খেলা করতেছো কেন বাবা? বাবা যাও, বাড়ি যাও। আচ্ছা আচ্ছা, তুই আজকে যা, আর কয়দিন পর আসিস। ঠিক আছে বিনি, আমি তাহলে বাড়িতে যাচ্ছি, তুই থাক। আচ্ছা। শোনো, মেয়ের এই সময় রান্নাঘরে যা নিষেধ আছে, গোয়াল ঘরে যাওয়া যাবে না। মাছ, মাংস, ডিম, দুধ ইত্যাদি ইত্যাদি কোনো কিছু খাওয়া যাবে তা না। খাবে তা কিও? ওই ফেনা ভাত আর ওই আলু ভর্তা। আমার মা শাশুড়া যা কইছে, ঠিক আমার মেয়ে বেনিরেও সেই শিক্ষা আমি দিচ্ছি। ওই আলু ভাত আর ফেনা ভাত খায় তো মেয়েটারে শেষ করে ফেলাইছো তো। ওমা বেনি, তুই আর দাঁড়া থাইস না মা, গাটা কাপড় চুপড়ি ধুয়ে ভালো করে লাড়ে দে, কেউ যেন না দেখে। মা বিনি, এই বাজার গুলো যে একটু রান্না করে রাখে, না মা। এই গোয়াল করে যে গরুগুলো আছে না, ওগুলো একটু ভাতের ফ্যান খাইস তো মা। ঠিক আছে। না মা, তুমি যাও, বাজারে ব্যাগ তুমি ধরবা না, তোমার কতবার কইছি না, যাও ঘরের দিক যাও। শোনো, তোমার আমি কইছি মেয়ের একটু মেয়েলি সমস্যা চলতেছে, মানে মেয়ের প্রতি মাসে একটা পিরিয়ড রাখো তোমার ওই পুরনো দিনে ধ্যান দাও না। আমি আজকাল আধুনিক যুগ, আধুনিক নিয়মে সবকিছু চলবে। ও রাস্তাঘাট, কোলঘর, রান্নাঘর সব জায়গায় যেতে পারবে। ঠিক আছে, যদি তোমরা বাজার না নিতে পারো আমি নিয়ে যাচ্ছি। যাও, তুমি যাও না। কি যা করি, এদিকে মেয়ের বাপ
ওদিকে মেয়ে আমার কোনো কথা শোনে না, ওদিকে তরকারি চুলার পরে কথা কতি কতি তরকারি পুড়ে যাচ্ছে, ওই যে পুরা পুরা গন্ধ যায়, আমি তরকারি দুধ নামায় পুরো আসি। আচ্ছা বলুন তো স্যার, এমন একটা বিষয় দিয়ে দিচ্ছে সাবজেক্টটা যা ছেলে মেয়েদেরকে পড়াতে আমার একেবারে ইতস্ত লাগে। কোন বিষয়টার কথা বলছেন স্যার? আরে বলছি স্যার, এই যে স্বাস্থ্য সুরক্ষার ক্লাসটা। ও আচ্ছা আচ্ছা, তো স্যার এই বিষয়টা নিয়ে ইতস্ত বা লজ্জার কি আছে স্যার? এই বিষয়গুলো তো আমাদের নিজেদেরকে জানতে হবে এবং অন্যদেরকেও জানাতে হবে। স্যার তবুও একেবারে ছেলে মেয়েদের সাথে এগুলো খোলামেলা কথা বলতে আসলে কেমন যেন লাগে স্যার। তারপরে আসলে এগুলো তো বয়সের সাথে এমনিতেই হবে, সময়ের সাথে আসবে। জি জি, আমার মনে হয় কি স্যার, ছেলে মেয়েরা তো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। আজকে ওই স্বাস্থ্য সুরক্ষার ক্লাসটা নেবেন না? হ্যাঁ নেব, ঠিক আছে তুমি ক্লাসে যাও, আমরা আসছি। আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম। দেখুন স্যার দেখুন, একদিন ক্লাসে আসে তো 3 দিন আসার নাম নেই, আর আজকে স্বাস্থ্য সুরক্ষার ক্লাস একেবারে ক্লাস করার জন্য উতলা হয়ে উঠেছে। স্যার আপনি কিছু মনে নেবেন না স্যার, আসলে এই বিষয়গুলো ছেলে মেয়েদেরকে যদি ক্লাসে ভালো মতো শেখানো হয় তাহলে কি হবে, ওরা অনেক বিষয় থেকে ইজি হবে এবং অনেক বিপদ থেকে ওরা রক্ষা পাবে। ঠিক বলেছেন স্যার, আমার গায়ে দিয়ে কাজ নেই, ছেলে মেয়েদেরকে এগুলো পড়ালে আমার তো মনে হয় আরো বরং একেবারে বেঁকে উঠবে। না না স্যার, আপনি একটা উল্টাই বললেন। তার কারণ আমরা যদি ছেলে মেয়েদেরকে এগুলা ক্লাসে ভালো করে না শেখাই তাহলে কি হবে, ওরা ভুল তথ্য খুঁজবে আর ভুল তথ্যের ফাঁদে পড়ে ওরা বিপদে পড়বে। আর তাছাড়া আমাদের দেশের আগামী দিনের ভবিষ্যৎ যে ছেলে মেয়েরা, তাদের সুন্দরভাবে সুন্দর স্বাস্থ্য গড়ার জন্য আমাদেরকেই তো খেয়াল রাখতে হবে। তাই আমি বলছিলাম কি স্যার, যদি কিছু মনে না করেন তাহলে এই যে ক্লাসটা আপনি নিতে চাচ্ছেন না, ওই ক্লাসটা আমি নেই স্যার। একেবারে ঠিক কথা বলেছেন স্যার, আপনি ছেলেমেয়েদেরকে ক্লাসটা করান, আর আমি ক্লাস করাতে পারি না বলে আমার চাকরিটা নিয়ে টানাটানি শুরু হয়ে যায়। আরে স্যার আপনি কি এটা স্যার? না না, আসলে আমি এটা এইভাবে বলছি না স্যার, আমি বলতে চাচ্ছি যে এই বিষয়গুলো আমরা যদি ওদেরকে ক্লাসে খোলামেলা ভাবে না শেখাই তাহলে যে অন্যায় করা হবে, তাই না? তাহলে ওরা কি করবে, ভুল তথ্য খুঁজে নিজেদের জীবনটা তো নষ্ট করবেই, আর এই সাথে সমাজে আরো 10 জনের ক্ষতি করবে। তাহলে কি হবে, আমাদের এই সমাজটা দিনে দিনে রসাতলে চলে যাবে। তাই এজন্য দায়ী হবে কে স্যার? এজন্য দায়ী হব একমাত্র আপনি, আমি, আমরা। কারণ আমরা তাদের অনেক সঠিক তথ্য থেকে বঞ্চিত করেছি। আচ্ছা হয়েছে হয়েছে, এবার চলেন আমরা ক্লাসে যাই। আচ্ছা চলেন স্যার। হ্যাঁ স্যার তাই আসুন। আম্মা, ও আম্মা। এই কিসে? আরে কোন সময় ধরে রাখতেছি, তোমার এখনো আসার নাম নেই। এই বাড়ি ঘরের ভিতরে কাজ করছিলাম, আর তুই এত তাড়াতাড়ি স্কুল থেকে চলে আইছিস। আজকে স্কুলে সবকটা ক্লাস হয়েছে তো রাসেল? সবগুলো ক্লাস হয়েছে, কিন্তু কিন্তু কি? ওই যে স্বাস্থ্য সুরক্ষার বিষয়টা আছে না, হ্যাঁ ওই ক্লাসটা আমাকে আমির স্যার কোনো সময় নেওয়া চায় না। আমাকে কয় তোরা বাড়ি যেয়ে ওই বিষয়ে পড়ে নিবি। কয় কি? স্কুলের স্যারে কয় স্কুলের বই স্কুলে পড়াবো না, বাড়ি এসে পড়তে। আচ্ছা দেখি তুই সে বইটা দে দেখি। আম্মা বললাম তো স্বাস্থ্য সুরক্ষার বই, ও বই আপনার দেখা লাগবে ওই না। বইটা দে দেখি। আচ্ছা এই নেন। আরে এই বই তো অন্য বই থেকে কম গুরুত্বপূর্ণ না। ওই সন্ধিকালীন সকল বিষয়, উল্লেখযোগ্য বিষয়গুলো এই বইতে আছে। তোদের এখনই এই বইয়ের সব বিষয়গুলো জানা উচিত। তাই আম্মা? হ্যাঁ। কিন্তু কিন্তু কি? বয়স সন্ধিকালীন স্বাস্থ্য শিক্ষা, ওটা তো ঠিক মাথার ভিতর ঢুকলো না। কি করে বোঝাইবো? শোন, আমি তোর স্কুলের মাস্টারের মতো করে কইতে পারবো না। এই বই পড়ে আমি যেটুকু বুঝতে পারছি সেটুকুই শোন। বলেন। মেয়েকে 9 থেকে 11 বছর আর ছেলেকে 12 থেকে 13 বছরের মধ্যে শরীর ও মনের নানা রকম পরিবর্তন হয়। আর এই পরিবর্তন কারু কারু আগেও হইতে পারে, আবার কারু কারু এই পরিবর্তন পরেও হইতে পারে। এই পরিবর্তনের মধ্য দিয়া একটি শিশু আস্তে আস্তে করে প্রাপ্তবয়স্ক হয়, আর এই সময়টাই হইল বয়ঃসন্ধিকাল। ও
তাইলে এই ব্যাপার। হ্যাঁ আচ্ছা, বয়স সন্ধিকালীন স্বাস্থ্য শিক্ষা হ্যাঁ সেটা নয় বুঝতে পারলাম, হ্যাঁ কিন্তু ওই যে পরিবর্তনের কথা বললেন, পরিবর্তনগুলো কি? পরিবর্তন হইল 3 প্রকার: শারীরিক পরিবর্তন, মানসিক পরিবর্তন, আরেকটি হইছে আচরণগত পরিবর্তন। শারীরিক পরিবর্তন, হ্যাঁ মানসিক পরিবর্তন, হ্যাঁ। আবার আচরণগত পরিবর্তন। হ্যাঁ। আচ্ছা বলেন তো, এই 3টা পরিবর্তন আমরা বুঝবো কেমনে? শারীরিক পরিবর্তন তুমি নিজেই বুঝতে পারবা, যেমন তোমার কণ্ঠস্বর পরিবর্তন হবে, তোমার কোমর কাত চওড়া হবে, তোমার ওজন বাড়বে, তোমার উচ্চতা বাড়বে, এইগুলা হইলো শারীরিক পরিবর্তন। ও আচ্ছা, মানসিক পরিবর্তনের কথা বললেন। মানসিক পরিবর্তন হইলো তুমি একটি ছেলে একটি মেয়ের প্রতি মানে বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ হওয়া। আরেকটা হইলো ওই যে আচরণগত পরিবর্তন। এই যে তুমি আমার সাথে এখন ভালো কথা বলে খিটমিট করো, আবেগ প্রবল থাকো, মেজাজটা খিটমিটে থাকে, এইগুলা হইছে আচরণগত পরিবর্তন। বুঝতে পারছো বা তুমি? আম্মা, এইবার আমি সম্পূর্ণ বুঝতে পারছি, কিন্তু কিন্তু আবার কি? এই যেমন ধরেন আমি আর বিনি একই ক্লাসে পড়ি, হ্যাঁ তাহলে আমার শরীরের মধ্যে যে পরিবর্তনগুলো হয়, হ্যাঁ। তাহলে বিনির শরীরের মধ্যেও কি একই পরিবর্তন হয় আম্মা? ঠিক ভালো প্রশ্ন করছো তুমি বাবা। একটি ছেলেরও যেমন শারীরিক ও মানসিক পরিবর্তন হয়, একটি মেয়েরও তেমন শারীরিক মানসিক পরিবর্তন হয়। যেমন ওই যে আমি আগেই বলছি 9 থেকে 11 বছরের মধ্যে মেয়েদের শারীরিক ও মানসিক পরিবর্তন হয়। কিন্তু বাপ, তুমি যেন কোনো মেয়ের শারীরিক পরিবর্তন দেখা হাসি ঠাট্টা করবা না, কি করবা? না না আম্মা, আমি আপনার বলা না, আমিও এগুলো দেখে আমি তো জানি। ওই যে। আব্বা আসছে। হ্যাঁ হ্যাঁ আসলে আম্মা, এই যে ও তোমরা দে এইখানে হ্যাঁ দুই মা ছেলে মিলে আমার কি বদনাম করছো নাকি? এই যে কি এই বলে? যে আপনার কেন বদনাম করবো শোনেন, তাই? আপনার ছেলে হ্যাঁ, হ্যাঁ। স্কুলের একটা কত সুন্দর একটা সাবজেক্ট দেখেন, স্বাস্থ্য সুরক্ষা বই। হ্যাঁ, হ্যাঁ। আর এই বইটা ওকে আমি স্যারে পড়াই না, কই বাড়িতে গিয়ে পড়ো। তাই আমি এই বই পড়ে যেটুকু বুঝতে পারছি আমার সন্তানের ততটুকুই বুঝাইতাছি। শুনেন, হ্যাঁ হ্যাঁ এখন আমার ছেলেদের বয়সন্ধিকাল চলছে, হ্যাঁ, হ্যাঁ, তা তো। আমার ছেলের সাথে যদি আমরা বাবা মা বন্ধুর মতো আচরণ না করি, হ্যাঁ, হ্যাঁ। তা আমার ছেলে খারাপ পথে চলে যাইতে পারে, বোঝেন না? তা তো ঠিক কথা। প্রত্যেকটা বাবা মার উচিত সন্তানের বয়সন্ধিকালীন মা বাবার বন্ধুর মতো আচরণ করা। আমি আমার সন্তানের সাথে বন্ধুর মতো আচরণ করি, আপনারাও কিন্তু আপনাদের সন্তানের সাথে বন্ধুর মতো আচরণ করবেন। বাবা, আব্বা, তুমি কি বুঝতে পারছো? হ্যাঁ আব্বা, আমি সব কিছু বুঝতে আর পারছি। শুনে রাখছেন, তোমার স্কুলে যারা না বোঝে তোমার বন্ধু বান্ধব গুলা, ওইগুলারে তুমি একটু বুঝাবা। আচ্ছা আম্মা, আমার ওই যে বন্ধু সুজন আছে না, হ্যাঁ। ওর সাথে আমি এই বিষয়ে কথা বলবো। হ্যাঁ আচ্ছা যাক, ভালো কথা, বুঝছো যখন সেই মতো চলো বাবা। ঠিক আছে আব্বা। আর ওই বেলা বয়ে যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ, বেলাও তো বুঝে। আমি আবার মাঠে যাবো কাজে, বুঝলে? আমার খাওন দাও। আচ্ছা, আমরা কি কোনো সময় আলাদা খাই? না, আমরা- সে তো ঠিক আমরা তো আছে। সুখী পরিবার, হ্যাঁ, হ্যাঁ, আমরা তো তাই সবাই তো। একসঙ্গেই খাবো। চলো, চলো চলো, চলো চলো। চল, চল আচ্ছা বাবা। আম্মা, আমি স্কুল দিয়ে আইছি, আমার খুব ক্ষুধা লাগছে, খাইতে দেন। হ্যাঁ চল, আমরা সবাই একসাথেই খাবো। আমি সেই ফেলুয়া ছেলে আইছি আপনাদের জন্য। দূরে কাছে যে যেখানে আছে, রাস্তার ধারে, চায়ের দোকানে, এখানে সেখানে আপন মনে ঘুরে বেড়াচ্ছে, তাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছে। জানো ভাই, সুখ শান্তি না থাকে জীবনে আর কিছুই।
আর এই সুখের মূলে রয়েছে সুস্বাস্থ্য। দাদা ভাই, কই যাস? এই তো মাঠে যাচ্ছি খেলতে, যাবি নাকি? না রে, তুই কাগজ কেটে ফুল বানাবি? রাখ তোর কাগজ কেটে ফুল বানানো। আমি যাচ্ছি মাঠে ফুটবল খেলতে, আর তুই যাচ্ছিস কাগজ কেটে ফুল বানানো। তুই যাবি না? না রে, কি আর করার, তাহলে চল আমরা গোল্লা শুট খেলি। না রে, আমার শরীরটা বেশি ভালো না, আমি বেশি ওঠা বসা করতে পারবো না। ও আচ্ছা, তাহলে আর কি করার? যা তাহলে তুই কাঁচি আর কাগজ নিয়ে আয়, আমি ফুল আচ্ছা, তুই বল, আমি আর কাগজ আর কিছু নিয়ে আসি। তাড়াতাড়ি আসবি কিন্তু। আচ্ছা ঠিক আছে। বুঝি নাই আবার বল। দেখ দেরি। বিনীত জন্য আজকে মাঠে খেলতে যেতে পারলাম না। এই নে। তুই আজকে সুন্দর করে আমাকে একটা ফুল বানাই দিবি। ঠিক আছে। পরে আমি কিন্তু বাড়িতে নিয়ে যাব। আচ্ছা। আর তুই আচ্ছা, কি ফুল বানাই দিবি তুই আমাকে? তো আমি এই নে। থাকবো না, পরশুদিন আসিস। আচ্ছা, আমার খুব কালকেও আমার পছন্দ মিটিং গোলাপ। আছে, আমি তোরে পরশুদিন বললাম না মানে যে এই 2 দিন আমার মিটিং আছে। দেখ তোর জন্য আজকে আমি মাঠে যেতে পারলাম না। কালকে 5টা এই জানি তোর আব্বা এখনো আসছে? পর্যন্ত পার্লারে যাইনি। ভাবিনি যে অবশ্যই বলতে তা পারি। তুমি এখানে কি করছো মা? ওই কাগজ কেটে রাসেলের সাথে একটা ফুল কালকে বানাচ্ছিলাম। তোমার আম্মা কোথায়? আম্মা তো ঘরে। পরশুদিন ও বিনির মা, থাকবো এটা হচ্ছে। বিনির মা, কি হইছে? ডাকতিছ কেন? আমি যে বাজার করে আইনে দাঁড়া আছি এই উঠানে, তা তোমার এদিকে কি খেয়াল আছে? আরে খেয়াল থাকবে কি, ওই পুকুর কাটা থাল বাটি ছিল তাই ধুই দিলাম। ও তাহলে ওই থাল বাটি তুমি ঠো, এই বাজার গুলোর একটু রান্না করে রাখো তো। ভাবিনি তুমি এই বাজারটা রান্না করে রেখো। তুমি ওর কাছে দিয়ে না, তোমারে কইছি না মেয়ের এখন মেয়েলি সমস্যা চলতেছে, আর কতবার বুঝো কব বাজারে ব্যাগ ওই জায়গায় রাখো। ওমা বেনি, তুই এই খোলা চুল ছাড়ে দিয়ে তুই দৌড়াদৌড়ি করতেছিস খেলতেছিস, এটা কি মা ঠিক করতেছিস? তোরে কতবার কইছি ওমা বেনি, এই সময় পিরিয়ডের সময় কোন সময় তুমি খেলতে হয় না। যা মা, ওই পুকুর ঘাট খালি আছে, কাপড় চুপুক গুলি আছে না, ভালো করে ধুয়ে সিফা জায়গায় লাড়ে দে, কেউ যেন না দেখে। মনে থাকবে তো মা? ঠিক আছে। বাবার আছে, জি চাচি। তুমি ছেলে মানুষ, ছেলেদের সাথে খেলা করবা, তুমি মেয়েদের সাথে খেলা করতেছো কেন বাবা? বাবা যাও, বাড়ি যাও। আচ্ছা আচ্ছা, তুই আজকে যা, আর কয়দিন পর আসিস। ঠিক আছে বিনি, আমি তাহলে বাড়িতে যাচ্ছি, তুই থাক। আচ্ছা শোনো, মেয়ের এই সময় রান্নাঘরে যা নিষেধ আছে, গোয়াল ঘরে যাওয়া যাবে না। মাছ মাংস ডিম দুধ ইত্যাদি ইত্যাদি কোনো কিছু খাওয়া যাবে তা না। খাবে জাতীয় ওই ফেনা ভাত আর ওই আলু ভর্তা, আমার মা শাশুড়া যা কইছে ঠিক আমার মেয়ে বেনিরেও সেই শিক্ষা আমি দিচ্ছি। ওই আলু ভাত আর ফেনা ভাত খায় তো মেয়েটারে শেষ করে ফেলাইছো তো। ওমা বেনি, তুই আর দাঁড়া থাইস না মা, গাতে কাপড় চুপড়ি ধুয়ে ভালো করে লাড়ে দে, কেউ যেন না দেখে। ভাবিনি এই বাজার গুলো যে একটু রান্না করে রাখে, না মা। এই গোয়াল করে যে গরুগুলো আছে না, ওইগুলো একটু ভাতের ফ্যান খায় আচ্ছা ঠিক আছে। না মা তুমি যাও, বাজারে ব্যাগ তুমি ধরবা না, তোমার কতবার কইছি না, যাও ঘরের দিক যাও। শোনো, তোমার আমি কইছি মেয়ের একটু মেয়েরই সমস্যা চলতেছে, মানে মেয়ের প্রতি মাসে একটা পিরিয়ড রাখো তোমার ওই পুরনো দিনে ধ্যান দাও না। আমি আজকাল আধুনিক যুগ, আধুনিক নিয়মে সব কিছু চলবে। ও রাস্তাঘাট কোলঘর রান্নাঘর সব জায়গায় জাতি করবে, ঠিক আছে? যদি তোমরা বাজার না নিতে পারো আমি নিয়ে যাচ্ছি। যাও, তুমি যাও না। কি যা করি, এদিকে মেয়ের বাপ ওদিকে মেয়ে, আমার কোনো কথা শোনে না। ওদিকে তরকারি চুলার পরে কথা কতি কতি তরকারি পুড়ে যাচ্ছে, ওই যে পুরা পুরা গন্ধ যায়, আমি তরকারি নামা এখন আসি। আচ্ছা বলুন তো স্যার, এমন একটা বিষয় দিয়ে দিচ্ছে সাবজেক্টটা যা ছেলে মেয়েদেরকে পড়াতে আমার একেবারে ইতস্ত লাগে। কোন বিষয়টার কথা বলছেন স্যার? আরে বলছি স্যার, এই যে স্বাস্থ্য সুরক্ষার ক্লাসটা। ও আচ্ছা আচ্ছা, তো স্যার এই বিষয়টা নিয়ে ইতস্ত বা লজ্জার কি আছে স্যার? এই বিষয়গুলো তো আমাদের নিজেদেরকে জানতে হবে এবং অন্যদেরকেও জানাতে হবে। স্যার তবুও একেবারে ছেলে মেয়েদের সাথে এগুলো খোলামেলা কথা বলতে আসলে কেমন যেন লাগে স্যার। তারপরে আসলে এগুলো তো বয়সের সাথে এমনিতেই হবে, সময়ের সাথে আসবে। জি জি, আমার মনে হয় কি স্যার, ছেলে মেয়েরা তো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। আজকে ওই স্বাস্থ্য সুরক্ষার ক্লাসটা নেবেন না? হ্যাঁ নেবো, ঠিক আছে তুমি ক্লাসে যাও, আমরা আসছি। আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম। দেখুন স্যার দেখুন,
একদিন ক্লাসে আসে তো 3 দিন আসার নাম নেই। আর আজকে স্বাস্থ্য সুরক্ষার ক্লাস একেবারে ক্লাস করার জন্য উতলা হয়ে উঠেছে। স্যার আপনি কিছু মনে নেবেন না স্যার, আসলে এই বিষয়গুলো ছেলে মেয়েদেরকে যদি ক্লাসে ভালো মতো শেখানো হয় তাহলে কি হবে, ওরা অনেক বিষয় থেকে ইজি হবে এবং অনেক বিপদ থেকে ওরা রক্ষা পাবে। ঠিক বলেছেন স্যার, আমার গায়ে দিয়ে কাজ নেই। ছেলে মেয়েদেরকে এগুলো পড়ালে আমার তো মনে হয় আরো বরং একেবারে বেঁকে উঠবে। না না স্যার, আপনি একটা উল্টাই বললেন। তার কারণ আমরা যদি ছেলে মেয়েদেরকে এগুলা ক্লাসে ভালো করে না শেখাই তাহলে কি হবে, ওরা ভুল তথ্য খুঁজবে আর ভুল তথ্যের ফাঁদে পড়ে ওরা বিপদে পড়বে। আর তাছাড়া আমাদের দেশের আগামী দিনের ভবিষ্যৎ যে ছেলে মেয়েরা, তাদের সুন্দরভাবে সুন্দর স্বাস্থ্য গড়ার জন্য আমাদেরকেই তো খেয়াল রাখতে হবে। তাই আমি বলছিলাম কি স্যার, যদি কিছু মনে না করেন তাহলে এই যে ক্লাসটা আপনি নিতে চাচ্ছেন না ওই ক্লাসটা আমি নেই স্যার। একেবারে ঠিক কথা বলেছেন স্যার, আপনি ছেলেমেয়েদেরকে ক্লাসটা করান আর আমি ক্লাস করাতে পারি না বলে আমার চাকরিটা নিয়ে টানাটানি শুরু হয়ে যায়। আরে স্যার, আপনি কি যে স্যার? না না, আসলে আমি এটা এইভাবে বলছি না স্যার, আমি বলতে চাচ্ছি যে এই বিষয়গুলো আমরা যদি ওদেরকে ক্লাসে খোলামেলা ভাবে না শেখাই তাহলে যে অন্যায় করা হবে, তাই না? তাহলে ওরা কি করবে, ভুল তথ্য খুঁজে নিজেদের জীবনটা তো নষ্ট করবেই আর এই সাথে সমাজে আরো 10 জনের ক্ষতি করবে। তাহলে কি হবে, আমাদের এই সমাজটা দিনে দিনে রসাতলে চলে যাবে। তাই এজন্য দায়ী হবে কি স্যার? এজন্য দায়ী হব একমাত্র আপনি, আমি, আমরা। কারণ আমরা তাদের অনেক সঠিক তথ্য থেকে বঞ্চিত করেছি। আচ্ছা, হয়েছে হয়েছে, এবার চলেন আমরা ক্লাসে যাই। আচ্ছা চলেন স্যার। হ্যাঁ স্যার, তাই আসুন। আম্মা, ও আম্মা, এই কেসে আরে কোন সময় ধরে রাখতেছি, তোমার এখনো আসার নাম নেই। এই বাড়ি ঘরের ভিতরে কাজ করছিলাম আর তুই এত তাড়াতাড়ি স্কুল থেকে চলে আইছিস। আজকে স্কুলে সবকটা ক্লাস হয়েছে তো রাসেল? সবগুলো ক্লাস হয়েছে, কিন্তু কিন্তু কি? ওই যে স্বাস্থ্য সুরক্ষার বিষয়টা আছে না, হ্যাঁ, ওই ক্লাসটা আমাকে আমির স্যার কোনো সময় নেওয়া চায় না। আমাকে কয় তোরা বাড়ি যেয়ে ওই বিষয়ে পড়ে নিবি। কয় কি স্কুলের স্যারে কয় স্কুলের বই স্কুলে পড়াবো না, বাড়ি এসে পড়তে। আচ্ছা দেখি তুই সে বইটা দে দেখি। আম্মা, বললাম তো স্বাস্থ্য সুরক্ষার বই, ও বই আপনার দেখা লাগবে ওই না। বইটা দে দেখি। আচ্ছা এই নেন। আরে এই বই তো অন্য বই থেকে কম গুরুত্বপূর্ণ না। বই সন্ধিকালীন সকল বিষয়, উল্লেখযোগ্য বিষয়গুলো এই বইতে আছে। তোদের এখনই এই বইয়ের সব বিষয়গুলো জানা উচিত। তাই আম্মা? হ্যাঁ, কিন্তু কিন্তু কি? বয়স সন্ধিকালীন স্বাস্থ্য শিক্ষা ওটা তো ঠিক মাথার ভিতর ঢুকলো না। কি করে বোঝাইবো? শোন, আমি তোর স্কুলের মাস্টারের মতো করে কইতে পারবো না। এই বই পড়ে আমি যেটুকু বুঝতে পারছি সেটুকুই শোন। বলেন। মেয়েকে 9 থেকে 11 বছর আর ছেলেকে 12 থেকে 13 বছরের মধ্যে শরীর ও মনের নানা রকম পরিবর্তন হয়। আর এই পরিবর্তন কারু কারু আগেও হইতে পারে, আবার কারু কারু এই পরিবর্তন পরেও হইতে পারে। এই পরিবর্তনের মধ্য দিয়া একটি শিশু আস্তে আস্তে করে প্রাপ্তবয়স্ক হয়। আর এই সময়টাই হইল বয়ঃসন্ধিকাল। ও, তাইলে এই ব্যাপার। হ্যাঁ, আচ্ছা, বয়স সন্ধিকালীন স্বাস্থ্য শিক্ষা হ্যাঁ, সেটা নয় বুঝতে পারলাম, হ্যাঁ। কিন্তু ওই যে পরিবর্তনের কথা বললেন, পরিবর্তনগুলো কি কি? পরিবর্তন হইল 3 প্রকার: শারীরিক পরিবর্তন, মানসিক পরিবর্তন, আরেকটি হইছে আচরণগত পরিবর্তন। শারীরিক পরিবর্তন, হ্যাঁ, মানসিক পরিবর্তন, হ্যাঁ। আবার আচরণগত পরিবর্তন। হ্যাঁ। আচ্ছা আম্মা, বলেন তো এই 3টা পরিবর্তন আমরা বুঝবো কেমনে? শারীরিক পরিবর্তন তুমি নিজেই বুঝতে পারবা। যেমন তোমার কণ্ঠস্বর পরিবর্তন হবে, তোমার কোমর কাত চওড়া হবে, তোমার ওজন বাড়বে, তোমার উচ্চতা বাড়বে। এইগুলা হইল শারীরিক পরিবর্তন। ও আচ্ছা, মানসিক পরিবর্তনের কথা বললেন। মানসিক পরিবর্তন হইল তুমি একটি ছেলে একটি মেয়ের প্রতি মানে বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ হওয়া। আরেকটা হইল ওই যে আচরণগত পরিবর্তন। এই যে তুমি আমার সাথে এখন ভালো কথা বলে খিটমিট করো, আবেগ প্রবল থাকো, মেজাজটা খিটমিটে থাকে, এইগুলা হইছে আচরণগত পরিবর্তন। বুঝতে পারছো বা তুমি? আম্মা, এইবার আমি সম্পূর্ণ বুঝতে পারছি, কিন্তু কিন্তু আবার কি? এই যেমন ধরেন
আমি আর বিনি একই ক্লাসে পড়ি, তাহলে আমার শরীরের মধ্যে যে পরিবর্তনগুলো হয়, তাহলে বিনির শরীরের মধ্যেও কি একই পরিবর্তন হয় আম্মা? ঠিক ভালো প্রশ্ন করছো তুমি বাবা। একটি ছেলেরও যেমন শারীরিক ও মানসিক পরিবর্তন হয়, একটি মেয়েরও তেমন শারীরিক মানসিক পরিবর্তন হয়। যেমন ওই যে আমি আগেই বলছি 9 থেকে 11 বছরের মধ্যে মেয়েদের শারীরিক ও মানসিক পরিবর্তন হয়। কিন্তু বাপ, তুমি যেন কোনো মেয়ের শারীরিক পরিবর্তন দেখা হাসি ঠাট্টা করবা না, কি করবা? না না আম্মা, আমি আপনার বলা না, আমিও এগুলো দেখে আমি তো জানি। ওই যে। আব্বা আসছে। হ্যাঁ হ্যাঁ ছেলের আম্মা, এই যে ও তোমরা দে এইখানে হ্যাঁ দুই মা ছেলে মিলে আমার কি বদনাম করছো নাকি? এই যে কি এই বলে? যে আপনার কেন বদনাম করবো শোনেন, তাই? আপনার ছেলে হ্যাঁ, হ্যাঁ। স্কুলের একটা কত সুন্দর একটা সাবজেক্ট দেখেন, স্বাস্থ্য সুরক্ষা বই। হ্যাঁ, হ্যাঁ। আর এই বইটা ওকে আমি স্যারে পড়াই না, কই বাড়িতে গিয়ে পড়ো। তাই আমি এই বই পড়ে যেটুকু বুঝতে পারছি আমার সন্তানের ততটুকুই বুঝাইতাছি। শুনেন, হ্যাঁ হ্যাঁ এখন আমার ছেলেদের বয়সন্ধিকাল চলছে। হ্যাঁ, হ্যাঁ, তা তো। আমার ছেলের সাথে যদি আমরা বাবা মা বন্ধুর মতো আচরণ না করি, হ্যাঁ, হ্যাঁ। তা আমার ছেলে খারাপ পথে চলে যেতে পারে, বোঝেন না? তা তো ঠিক কথা। প্রত্যেকটা বাবা মার উচিত সন্তানের বয়সন্ধিকালীন মা বাবার বন্ধুর মতো আচরণ করা। আমি আমার সন্তানের সাথে বন্ধুর মতো আচরণ করি, আপনারাও কিন্তু আপনাদের সন্তানের সাথে বন্ধুর মতো আচরণ করবেন। বাবা, আব্বা। তুমি কি বুঝতে পারছো? হ্যাঁ আব্বা, আমি সব কিছু বুঝতে আর পারছি। শুনে রাখছেন, তোমার স্কুলে যারা না বোঝে তোমার বন্ধু বান্ধব গুলা, ওইগুলারে তুমি একটু বুঝাবা। আচ্ছা আম্মা, আমার ওই যে বন্ধু সুজন আছে না, হ্যাঁ। ওর সাথে আমি এই বিষয়ে কথা বলবো। হ্যাঁ আচ্ছা যাক, ভালো কথা, বুঝছো যখন সেই মতো চলো বাবা। ঠিক আছে আব্বা। আর ওই বেলা বয়ে যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ, বেলাও তো বুঝি। আমি আবার মাঠে যাবো কাজে, বুঝলে? আমার খাওন দাও। আচ্ছা, আমরা কি কোনো সময় আলাদা খাই? না, আমরা- সে তো ঠিক আমরা তো আছে। সুখী পরিবার, হ্যাঁ, হ্যাঁ, আমরা তো তাই সবাই তো। একসঙ্গেই খাবো। চলো, চলো চলো, চলো চলো। চল আচ্ছা আম্মা, আমি স্কুল দিয়ে আইছি, আমার খুব ক্ষুধা লাগছে, খাইতে দে। হ্যাঁ চল, আমরা সবাই একসঙ্গেই খাবো। আমি সেই ফেলুমিয়া ছেলে আইছি আপনাদের জন্য। আরে মে তেরে কুরবান। দূরে কাছে যে যেখানে আছে, রাস্তার ধারে, চায়ের দোকানে, এখানে সেখানে আপন মনে ঘুরে বেড়াচ্ছে, তাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছে। জানো ভাই, সুখ শান্তি না থাকলে জীবনে আর কিছুই, আর এই সুখের মূলে রয়েছে সুস্বাস্থ্য। দাদা ভাই এবার বোটা বোটা হয়ে গেছে, সেই দাদা ভাইকে বলবো মাত্র 1 ফাইল ঔষধ আমার থেকে নিয়ে খান, দেখবে 1 ফাইল ঔষধ খাওয়ার পরে আপনাদের প্রতি 6 মাস অন্তর 2 সাইডে চল মেয়ে শুরু হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি দিচ্ছি দিচ্ছি। আরে দামটা সবই বলো, দামের কথা, দাম দাম মাত্র 100 টাকা, 100 টাকা, 100 দেখুন দাদা ভাই, 100 টাকায় এখন কিছুই হয় না। 100 টাকায় না হবে আপনার গাড়ি, না হবে আপনার বাড়ি, না হবে নারী। 1 কেজি আলুর দাম এখন 80 টাকা। অতএব এই 100 টাকা দিয়ে কিছুই আপনার হবে। তাই আমার কাছ থেকে 1 ফাইল ঔষধ নিয়ে আজীবনের জন্য সুখে শান্তিতে জীবন কাটান। হ্যাঁ দিচ্ছি, দেখুন যারা যারা আমার ওষুধ নেবেন হাত উঁচু করবেন,
আমার ছেলেরা আপনাদের কাছে ঔষধ পৌঁছে দেবে। হ্যাঁ হ্যাঁ দেবো দেবো, আসতে আসতে। আসসালামু আলাইকুম। আমি সেই ভেলু কবিরাজ। আরে তোমাদের জন্যই তো সারিবাদী সালসা তৈরি করে নিয়ে এসেছি। ও তাই? লাগবে বাবা? না চাচা, আরে বাবা, আপনার কথা একটু শুনতেছিলাম, ভালো লাগছিল আর কি। কি যে বলো বাবা, এখানে কেউ এমনি এমনি দাঁড়ায়? তাই চাচা? আরে তোমার ভিতরে যে একটা অসুখ আছে তা আমি ঠিক মতো এই চোখ দিয়ে বুঝে ফেলেছি, ধরে ও ফেলেছি। তাই নাকি চাচা? হ্যাঁ, শোনো, হ্যাঁ তোমার এই একসময় তো আমারও তোমার মতো বয়স ছিল। হ্যাঁ, হ্যাঁ। ওরে তোমার মতো আমিও লজ্জায় কাউরে কিছু বলতে পারতাম না, তাই? আমারও গোপন সমস্যা ছিল। ও আচ্ছা। আরে এটা কোনো সমস্যা না। এটা ভেলুমিয়ার এক ফাইলেরই সমস্যা, এক ফাইলেই তুমি কিওর। ও আচ্ছা। শোনো, ওই ঘুমের ভিতরে একটু সমস্যা আছে, হ চাচা, হ চাচা। মাঝে মধ্যে একটু ঘুমের ভিতরে স্বপ্ন দোষ হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কোনো অসুবিধা নেই বাবা। নাও, ধরো, ইনশাল্লাহ এক ফাইলেই তুমি তরতাজা হয়ে উঠবে। তো চাচা দাম তো শুনলাম 100 টাকা। হ্যাঁ, তা আমার কাছে তো অত টাকা নেই চাচা। না, কত টাকা আছে? 50টা টাকা আছে চাচা। 50? হ্যাঁ 50 টাকা। ও নিবেলা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে যাও। আচ্ছা আরে চাচা। তোমরা সুস্থ হলে তো আমাদের প্রচার হয়ে যাবে। এই নেন 50 টাকা। আমার নিয়ম টিয়ম শুনে যেও। বলেন চাচা। এই প্রতিদিন হ্যাঁ। রাত্রে ভাত খাবার পরে হুম। 4 চামচ ঔষধ আর 4 চামচ পানি সহ খাবে, ঠিক আছে? আচ্ছা চাচা। একটু গরম পানি হলে ভালো হয়। ও তাই নাকি? তো চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ভালো থাকুন। হ্যাঁ হ্যাঁ। আমি এখানে অনেক ওষুধই বিক্রি করলাম। যারা যারা আমার ওষুধ নিয়েছেন তারা সুস্থ হয়ে যান, আর যারা ওষুধ নেন নাই আমি বাজারের পূর্ব পাড়ে যাচ্ছি, ওখান থেকে ওষুধ সংগ্রহ করে নেবেন, কেমন? ডালা अब ना बना ले मेरी जान, हाय रे मैं तेरे कुर्बान। ভেলুমিয়ার ঔষধ ভুলবেন না। ভেলুমিয়ার যৌবান বাহার অতি উপকারী। ভেলুমিয়ার যৌবান বাহার অতি উপকারী। এক পাইলে সকল ব্যাধি যাবে সবার সারি। আর চলে জাং ধরিলে যান্ত্রিক গুলো যজ্ঞ দিলে ভেলুমিয়ার যৌবান বাহার দেবেন মালিশ হরি। এক পাইলে যৌবান ব্যাধি সবই যাবে সারি। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আকাশের ঠিকানাই বলতে দিলে এটা তালি দাও জোরে। তোমার গানের শোনা সখী গো, আমি প্রেমের ঘাটের মাঝি, পয়সা নেব না, এই সব দুঃখীরে পার করিতে নেব আনা আনা, তোমার বেলায় নেব সখী তোমার গানের শোনা সখী। আরে কে বন্ধু সুজন যে রামসাল যে, কেমন আছিস বন্ধু? আরে আমি তো ভালো আছি, তুমি ভালো আছো বন্ধু? আরে বন্ধু আমি ভালো নেই, আজকে আমার মন ভালো নেই আর শরীরটাও ভালো নেই, বুঝলি? মন ভালো নেই, শরীর ভালো নেই। তা বন্ধু এই রাতের বেলা তুমি কোন জায়গাতে আসতেছো? একটু ওই বাজারে গেছিলাম আর কি। এই রাতের বেলা বলে বাজারে গেল? তা বন্ধু তোমার হাতের পিছনে কিছু একটা আছে বলে কিছু না বন্ধু, কই কিছু না? আরে কিছু না। তাহলে হাত দুখানে আমার মতন সামনে আনো। এই দেখো এই যে এই তো বন্ধু ওই হাত বের করো। রেখে গেলাম এই কিছু না। বন্ধু, ওষুধ ওষুধ। ওষুধ? হ্যাঁ ওষুধ। আর তোমার আবার এই বয়সে ওষুধ খাওয়ার কি দরকার? আরে ভ্যালুমিয়ার গোপন রোগের গোপন ওষুধ। কালু মিয়ার গোপন রোগের গোপন ওষুধ? হ্যাঁ। বুঝলাম না কি। আরে ওই লাগে ওই যে ঘুমের ভিতর, বুঝতে তো পেরেছো তুমি? বুঝলে কম? এ মা স্বপ্ন। ও এই ব্যাপার। হ্যাঁ এদিকে আসো। ঘুমের ভিতর এই সমস্যা তো আমারও। তোমারও হয়? হ্যাঁ। কি বলো? কেন বন্ধু? আমাকে স্কুলে স্বাস্থ্য সুরক্ষা বই তুমি কোনো সময় পড়োনি? শোনো বন্ধু, ওই স্বাস্থ্য সুরক্ষার বই স্কুলে যদি না পড়ায় বাড়িতে পড়ার কোনো দরকার আছে? এই তো বন্ধু তুমি ভুল সিদ্ধান্ত নিছো।
আমার স্কুলেও তো আমির স্যার আমারে স্বাস্থ্য সুরক্ষা বই পড়ায় না, কিন্তু আমার আম্মা আমারে বুঝাই বলছে যে বয়স সন্ধিকালে এই যে ছেলে মেয়েদের শারীরিক মানসিক ও আচরণগত পরিবর্তন এটা খুবই স্বাভাবিক ব্যাপার, তাই এটা প্রকৃতির নিয়ম। ও আচ্ছা, এগুলো নিয়ে তো চিন্তা করার কোনো কারণ নেই। শোনো বন্ধু, এই বিষয় নিয়ে আমার মাও বাড়িতে কোনো আলোচনা করে না, আচ্ছা স্কুলে কোনো আলোচনা করে না। তাই? আমি কি করব বন্ধু? আচ্ছা বন্ধু, দেখো আমি তো তোমার বন্ধু, আমি তোমার ভুল সিদ্ধান্ত দিতে পারি না। হ্যাঁ, তুমি আমার কাছ থেকে জানতে পারছো, তুমি এরপরে যদি না বোঝো তুমি আমার বাড়িতে যাবা, আমার আম্মা তোমার সবকিছু বুঝাই বলবে। আচ্ছা ঠিক আছে। আর শোনো বন্ধু, একটা বিষয় কিন্তু মাথায় রাখবা, তুমি যদি এই সব হালুয়া বুয়া কবিরাজের কাছ থেকে কিনা খাও, হ্যাঁ আর ওই যে বেলু কবিরাজ এরকম রাস্তাঘাটে আশেপাশে বহুত লোকজন বিক্রি করে, হ্যাঁ। তাহলে কিন্তু দেখো বন্ধু তোমার শরীরে জটিল রোগ হতে পারে। বন্ধু, আমার এই 50 টাকা একদম জলে চলে যাবে। আরে বন্ধু, এই তোমার 50 টাকা এখনো চলে যায় নাই, ধরো ও। তোমার নিজের হাতেই ধরো। আচ্ছা ঠিক আছে। ওই মাঠে যাওয়ার সময় হ্যাঁ। আমরা তো এখন ব্যাডমিন্টন খেলতে যাবো শীতকালের সময়, ও। ওই রাস্তা ধরে বেড়ে ফেলাই দিয়ে যাবো। আচ্ছা, ঠিক চলো আছে। বন্ধু, সখীরে পার করিতে নেব আনা আনা। শেষ হইল আমি কোথায় আসবো তালি দাও, তালি দাও, তালি দাও। আসেন ভাই, রহমত ভাই, কই? এই আসছি। এত পিছনে থাকলে হয়? আরে এই তো চলে আসছি ভাই। চলো বাজারের দিকে যাওয়া যায়। আরে চলেন, বাজারে কি যাব ভাই? কেন? আরে বাজারে বুঝলেন 500 টাকা নিয়ে যদি বাজারে যাই, হ্যাঁ, তা ওই থলেই যদি একটা সদাই কিনি, তো আর একটা কিনতে যাওয়ার মতো পয়সা থাকে না কাছে। আলুর দাম তো দিন দিন বেড়ে চলেছে, তো তা তো বেড়েই চলেছে। 80 টাকা মোহাম্মদ বস্তা। ভাই, হ্যাঁ। হাসিম ভাই, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ভালো কেমন আছেন আছো? স্যার? জি হ্যাঁ, জি, আছি ভালো। তোমরা কেমন আছো? এই আছি আপনাদের দোয়ায়, ভালো আছি স্যার। তো এই সকালবেলায় কোথায় যাচ্ছো? এই বাজারের দিকে যাই স্যার। ও আচ্ছা আচ্ছা, তা সাত সকালে আপনি বা কোথায় যাচ্ছেন? আমি একটু ওই উত্তর পাড়ায় যাচ্ছিলাম, আর তোমাদের বাড়িতেও যাব। আমাদের বাড়িতে? হ্যাঁ, তো এখন দেখা পেয়ে গেলাম আর যাচ্ছি না। তো বিষয় হচ্ছে যে আমি কয়েকদিন লক্ষ্য করছি বিনি স্কুলে যাচ্ছে না, কারণটা কি, ব্যাপারটা? স্যার, বিনির শরীরটা ইদানিং ভালো যাচ্ছে না স্যার। শরীর খারাপ? কি হয়েছে? জ্বর টর হয়েছে নাকি? না স্যার, তাহলে? ওর মা কইছে ওর নাকি মেয়েলি ব্যাপার। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝেছি। ওর এখন বয়স সন্ধিকাল চলছে, তো এই সময়টাতে এরকম তো হবেই, আর হওয়াটাই স্বাভাবিক। হ্যাঁ স্যার, কারণ এই সময়টায় ওদের শরীর ও মনের নানান রকম পরিবর্তন হবে।
তো রহমত ভাই, হ্যাঁ। এই সময়টাতে ওদেরকে পুষ্টিকর খাবার খেতে দিতে হবে এবং ওরা যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। স্যার, জি, ওর মাত্র ওরে পুষ্টিকর খাবার মাছ মাংস ডিম দুধ শাকসবজি ফলমূল কিছু খেতে দিতে চায় না। সেটি হ্যাঁ স্যার, আর রাস্তাঘাট গোয়ালঘর রান্নাঘর এখানেও যেতে দিতে চায় না। তাই হ্যাঁ স্যার, আর বলে কি জানেন স্যার, কি বলে? খোলা চুলে বের হলে নাকি ওর শরীর খারাপ করবে। বলো কি রহমত ভাই, এটা তো মারাত্মক কথা। রহমত ভাই, হ্যাঁ? হাসেম ভাই, বলেন স্যার। আজকে তোমরা বাড়িতে গিয়ে এই ভাবিদেরকে ভালো করে বুঝায় বলবা এটা হচ্ছে ভুল ধারণা। হ্যাঁ হ্যাঁ স্যার, তাই এই সময়টাতে এই মেয়েদের পুষ্টিকর খাবার যেমন মাছ মাংস ডিম দুধ, তারপর ওই ভিটামিন সি যুক্ত যে খাবারগুলো আছে টক ফল লেবু কমলা পেয়ারা, এগুলো খেতে না দিলে কি হয়, এই সময়টাতে মেয়েদের রক্ত স্বল্পতা ও রক্ত শূন্যতা জনিত বিভিন্ন রোগে ভোগে, তাই না? এই সময়টায় আমরা তাদেরকে পুষ্টিকর খাবার খেতে দেব, তাহলে তারা সুস্থ সবল থাকবে। তো এখন দিন বদলাচ্ছে, সেক্ষেত্রে আমাদেরকেও পরিবর্তন হতে হবে রহমত ভাই। এগুলো ভাবিদেরকে বুঝায় বলবা, কেমন? সবই ঠিক আছে, কিন্তু এই কথাগুলো যদি আপনি এখানে দাঁড়া না বলে জি জি, স্কুলে যে পড়াতেন, তাহলে ছেলে মেয়েরা এইসব বিষয়ে জানতে পারত, ভালো ভালো, বুঝতে পারতো এবং সচেতন হতো। জি জি। মোহাম্মদ ভাই, এগুলো স্কুলে পড়াইলে কি হবে? কেন? আরে স্কুলে এগুলো তো পরীক্ষায় আসে না। স্কুলের পরীক্ষায় আসে না বিধায় কি এগুলো শিখতে হবে না? আর তাছাড়া এগুলো পড়লে ছেলে মেয়েদের মাথা বিগড়ে যায়। আর তাছাড়া এখন প্রত্যেক বাড়িতে ওই মোবাইল আবার ইন্টারনেট এগুলো দেখে টেখে আসলে ছেলে মেয়েদের মাথা একেবারে বিগড়েই যায়। না না না, কথাটা তুমি ঠিক বলো নাই হাসেম ভাই, কারণ এগুলা যদি আমরা ওদেরকে ক্লাসে না পড়াই তাহলে ওরা ভুল পথে যাবে, তাই না? আর যে কথাটা বলেছো প্রত্যেক বাড়িতে মোবাইল ইন্টারনেট, হ্যাঁ, প্রত্যেকটা জিনিসের দুইটা দিক থাকে, একটা ভালো একটা মন্দ, তেমনি মোবাইল ইন্টারনেটেরও। তো ইন্টারনেটের ভালো ব্যবহারটা যদি আমরা আমাদের সন্তানদেরকে শেখাই, তারা এই সময়টা কোথায় যায় করে এদিকে লক্ষ্য রাখি, তাদের সঙ্গে আমরা বন্ধুসুলভ আচরণ করি, তাহলে কি হবে, তারা আর ওই ভুল পথে যাওয়ার সময় পাবে না। বুঝেছো হাসেম ভাই? হ্যাঁ ঠিক আছে স্যার। আর এছাড়া আমাদের স্কুলে এই বিষয়ের উপর একটা ক্লাস আছে, কিন্তু শিক্ষকরা এটা পড়াতে চান না। কেন? অনেক অজুহাত দেখান। আর শুধু পড়ালে তো হবে না, এই বিষয়গুলি আমাদের ছেলে মেয়েদেরকে ভালো করে শেখাতে হবে এবং তারা শিখবে। প্রয়োজনে তারা বাড়িতে গিয়ে মা বাবাকেও শিখাবে, কারণ আমাদের এই প্রত্যন্ত গ্রাম অঞ্চলের এখনো অনেক অভিভাবকরা আমরা চিন্তা করি যে এই বিষয়গুলি যদি ক্লাসে খোলামেলা ভাবে ছেলে মেয়েদেরকে শেখানো হয় বোঝানো হয় তাহলে কি হবে, ওরা বিগড়ায় যাবে। আসলে কথাটা কিন্তু সঠিক না, সঠিক তথ্যের অভাবে এরা বিগড়ায় না। ভুল তথ্য নিয়ে ভুল পথে গেলে তখন কিন্তু ছেলে মেয়েরা বিগড়ায় যায়। কেমন? ভাই তাহলে রহমত ভাই আজকে আসি। স্যার, আপনি কি যেন একটা কথা বলতে চাচ্ছিলেন? ও আচ্ছা, বলছিলাম যেটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে এই সময়টা। আচ্ছা, সেইটা একটু বিস্তারিত বলেন তো। হ্যাঁ বলবো। স্যার, জি, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে গেলে কি কি করা দরকার? এখন এই বিশেষ সময়টা যখন মেয়েদের ঋতুস্রাব হবে তখন স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করতে হবে। স্যানিটারি ন্যাপকিন? জি স্যার, এটা কোথায় পাওয়া যায়? এটা ওষুধের ফার্মেসিতে কিনতে পাওয়া যায়। স্যার, আমরা তো গরিব মানুষ। জি জি, এই গরিব মানুষ আগে তো দেখতাম নানি দাদিরা ভালো ন্যাকড়া ব্যবহার করতো, হ্যাঁ, পরিষ্কার পরিচ্ছন্ন। এইখানে কথা আছে। নানি দাদিরা আগে মানুষ সচেতন ছিলেন না, তাই ওনারা এই কাপড় ব্যবহার করতেন ঠিকই, কিন্তু এই কাপড়টা ব্যবহার করে পরবর্তীতে আবার এটাকে যত্ন করে কোনো রকম একটু ধুয়ে যত্ন করে এক জায়গায় লুকায় রাখতেন, কেউ না দেখে। তো এটাতে কি হতো, ওই কাপড়টায় ফাঙ্গাস জন্মাতো, বিভিন্ন ধরনের রোগ জীবাণু ওতে জন্মাতো, যার কারণে পরবর্তীতে ওটা ব্যবহার করলে কি হতো, অনেক মায়ের জরায়ু ক্যান্সার বিভিন্ন মরণ ব্যাধিতে ভুগতেন বা মারাও যেতেন। তাই এখন কি করা যাবে, যে কথাটা বলেছেন যে গরিব মানুষ স্যানিটারি ন্যাপকিন কিনতে পারি না, সেক্ষেত্রে কি করা যাবে,
পরিষ্কার কাপড় ব্যবহার করতে হবে। ব্যবহার করার পর ওই কাপড়টাকে ভালো করে সাবান সোডা দিয়ে কেচে কড়া রোদ্রে শুকায় তারপর একটা জায়গায় রেখে দিতে হবে। পরবর্তীতে ওটা ব্যবহার করা যাবে। ঠিক আছে, বুঝতে পেরেছি। তাহলে আমি আজকে আসি। ও আর একটা কথা, ওই বিনি যদি সুস্থতা বোধ করে তাহলে যেন ও আগামী দিনে স্কুলে যায়। কেমন? আসি রহমত ভাই। ওয়ালাইকুম আসসালাম। আসেন ভাই, হ্যাঁ বলেন রহমত ভাই। সার জাজ বলে গেল, হ্যাঁ হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ কথা। অবশ্যই গুরুত্বপূর্ণ কথা। তা এই কথাগুলো আমরা বাড়িতে আমাকে বাড়িওয়ালার সাথে শেয়ার করতে হবে। হ্যাঁ হ্যাঁ চলেন, আমরা সবাই বাড়ি গিয়ে যার যার স্ত্রীকে, আমাদের ছেলে মেয়েদের সাথে, ঠিক আছে, এগুলো নিয়ে একটু কথা বলি, বা এদেরকে বুঝাবার চেষ্টা আগে করি। তো বাজার করে নিয়ে বাড়ি যাওয়া হ্যাঁ হ্যাঁ চলেন, বাজারে তো যাওয়া যায়। এ বাবা ও করে না, ছেড়ে দাও। আজও আবার সেই স্বাস্থ্য সুরক্ষার ক্লাস, একদম ভালো লাগে না। স্যার, যদি কিছু মনে না করেন স্যার, আসলে এই বিষয়টা আমরা ক্লাসে ছেলে মেয়েদের শিখাই না, পড়াই না বলে অনেক ছেলে মেয়ে, অনেক অভিভাবক ভুল ধারণায় তাদের সন্তানদেরকে স্বাস্থ্য ঝুঁকিতে ফেলছে। তারা অন্ধকারের মধ্যে ডুবে থাকছে। তাই আমি বলছিলাম কি স্যার, আমরা যেহেতু শিক্ষক, তা আমাদের উচিত ছেলে মেয়েদের ওই পাঠ্য পুস্তক থেকে সব কিছু তাদেরকে ভালো করে বুঝিয়ে সুঝিয়ে তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলা, তাই না? তো আমি বলছিলাম স্যার, আপনি একা পারবেন না, আমি আপনার সঙ্গে থাকবো, আমরা দুজনে মিলে এই ক্লাসটা করি। আর তাছাড়া অনেক ছেলেরা এখন ওই ভুয়া কবিরাজের থেকে ওষুধ কিনে। বলেন কি স্যার? জি জি, এটা তো একটা সর্বনাশের কথা। অবশ্যই সর্বনাশের কথা। আমি সেই জন্যই বলছি আমরা দুজনে মিলেই এই ক্লাসটা করাই স্যার। ঠিক বলেছেন স্যার, আমি তো আসলে এইভাবে কখনো ভেবে দেখিনি। আমি যেটা করছি আসলে এটা তো ভুল। হ্যাঁ ভুল। ঠিক আছে স্যার, তাহলে চলুন আমরা দুজনে মিলেই ছেলেমেয়েদেরকে ক্লাসটা করাই। আচ্ছা চলেন স্যার। হ্যাঁ স্যার, তাই চলুন। বন্ধু সুজন, হ্যাঁ বন্ধু, চল আমরা স্কুলে যাই। হ্যাঁ চলো বন্ধু স্কুলে যাই। বন্ধু ভালো আছিস? এই তো ভালো আছি। কেমন আছিস তোরা? ইনি যে, কেমন আছিস? এই তো ভালো আছি, তোরা কেমন আছিস? হ্যাঁ আমরা ভালো আছি। আচ্ছা, তুই অনেকদিন স্কুলে আসিস না কেন বিনি? ওই একটু শরীরটা খারাপ ছিল তাই। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তোমরা? এই স্যার ভালো আছি। সামনে এগো দাঁড়াও। জি স্যার। তো ইনি, তুমি সুস্থ হয়েছো তো? হ্যাঁ জি স্যার। তো আজকে দেখো, এই তোমাদের আমাদের সকলের প্রিয় এই আমির স্যার এসেছেন। উনি আজকে এই স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে একটা গুরুত্বপূর্ণ ক্লাস তোমাদের সঙ্গে আলোচনা করবেন এবং উনি আজকে এটা ভালো করে বুঝাবেন। তাই তোমরা কিন্তু মনোযোগ সহকারে শুনবে, কেমন? স্যার অবশ্যই। স্যার, দেখো আসলে আমি তো তোমাদের এতদিন এই ক্লাসটা করাইনি, এটা আসলে আমার ভিতরে একটা ভুল ছিল। যাই হোক, আমার হয়তো এখন ভুল কেটেছে, তোমাদের ভিতরে এই ভুল এবং এই লজ্জাবোধ থাক, এরকম আসলে ঠিক নয়। প্রত্যেকটা মানুষের এগুলো জানতে হবে, শিখতে হবে, জি স্যার। তবে আমাদের আরো সামনে এগোতে হবে এইভাবে, তাই না? জি স্যার, আপনি ঠিকই বলেছেন। তাহলে সবাই শুনুন, প্রত্যেকটা মানুষের জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ সময় হলো বয়ঃসন্ধিকাল। বয়স এ সময় যেমন সাধারণত মেয়েদের 9 থেকে 11 এবং ছেলেদের 12 থেকে 13 বছরের মধ্যে বয়ঃসন্ধিকাল দেখা যায়। অনেক সময় ব্যতিক্রমও হতে পারে, কারোর আগে বা কারোর পরে। এ সময় নানা ধরনের পরিবর্তন ঘটে, বিশেষ করে 3 ধরনের পরিবর্তন, যেমন শারীরিক, মানসিক এবং আচরণগত। কি তাই তো? তা খুবই স্বাভাবিক। আচ্ছা, আমরা এই শারীরিক পরিবর্তন সম্পর্কে তো কিছুটা জানি, তাই না? যেমন ওজন বাড়া, উচ্চতা বাড়া, কণ্ঠস্বর পরিবর্তন হওয়া, কান কোমর চওড়া হওয়া, যেমন মেয়েদের ঋতুস্রাব হওয়া, ছেলেদের স্বপ্নদোষ ইত্যাদি, তাই তো? জি স্যার। এরকম। আর একটা হচ্ছে কি মানসিক পরিবর্তন, যেমন আবেগপ্রবণ হওয়া, নিকটজনের কাছ থেকে ভালোবাসা পাওয়ার একটা তীব্র ইচ্ছা,
যেমন নিজের ভিতরে একটা সাহস ভাব জোগানো, স্বাধীনভাবে চলাফেরা করার ইচ্ছা ইত্যাদি। আর একটা হচ্ছে কি আচরণগত, যেটা হচ্ছে ঠিক এই সময়টা যখন বসন্তকাল দেখা যায় তখন এইসব ছেলে মেয়েদের ভিতরে একটা খিটখিটে মিজাজ ভাব দেখা যায়, কোথায় কোথায় রেগে যাওয়া, মা বাবার যেসব ভালো কথাগুলো হয়তো ভালো লাগতো না, বন্ধুদের সাথে বাজে সময় কাটাতে, বাজে মানে গল্প করতে এ ধরনের ভালো লাগা এরকম। তাহলে তোমরা বুঝতে পারলে তো? হ্যাঁ, বুঝতে পেরেছি। বসন্তকাল সময়ে আমাদের কি কি পরিবর্তন ঘটে? আচ্ছা, তাহলে পরিবর্তনগুলো আমরা শুনলাম। তারপরও যদি আমাদের কোনোটা ভুল ত্রুটি হয়, আমরা যেটা না বুঝি, সেটা কি করব? আমরা বাবা মায়ের সঙ্গে খোলামেলা ভাবে কথা বলবো, লজ্জা করব না। কারণ আমরা বাবা মায়ের সঙ্গে কথা বললে আমরা একেবারে পরিষ্কার, ঠিক আছে তো? তাহলে এই গুড গুড, সবার বাবা মায়ের সঙ্গে এরকম বন্ধুত্ব সবাই শেয়ার করতে হবে, কেমন? তাহলে স্যার আজকে এই পর্যন্তই। হ্যাঁ, তাহলে আজ এ পর্যন্তই। আমরা পরবর্তী ক্লাসে এর থেকে আরো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, কেমন? তাহলে তোমরা সবাই এসো। ওয়ালাইকুম আসসালাম। বিনি, মা বিনি, তোমার মা কোথায়? ওই তো একটাই তো, আমি যেদিনই বাজার নিয়ে আসি না কেন মা শুধু ঘরেই থাকবে। ও বিনির মা, আরে কি হইছে? ডাকতিছ কেন? তুমি কোথায় ছিলে? আরে ওই যে গরুরে কুটো কেটে দিতিলা। ও, গরুরে কুটোই কেটে দাও, বাজারগুলো একটু রান্না করে রেখে আসো। তুমি আমার কাছে দাও, আমি তোমারে কইছি না যে মেয়ের এখানে পিরিয়ড চলতিছে, এই সময় কোনো কিছু ধরা যাবে না। তুমি বাজারে ব্যাগ টাই না, আমি সঙ্গে সঙ্গে মেয়ের তোমার কাছে কথা দাও। শেষ হয়েছে, হয় এখন আমি যা কই সেটা তুমি খেয়াল করে শোনো। কও। আজকে আমি ওই বাজারে যাচ্ছিলাম না, হ্যাঁ বাজারে যাওয়ার পথে ওই আমির মাস্টারের সাথে দেখা হয়ে গেল। হ্যাঁ, আমির মাস্টার আমারে এই ইনির যে পিরিয়ড চলতেছে এই বিষয়ে আমার খোলামেলা সব কিছু খুলে বলছে। মিলা কাছে তো শরম করিনি তা। শরম করলে তো আর সবকিছু সমাধান হয় না। শোনো, আমরা তো অভিভাবক, হ্যাঁ, অভিভাবক হিসেবে মেয়ের উপর একটা দায়িত্ব আছে আমার। দায়িত্ব তো আছে, সবই তো বুঝলাম। আমার এই যে মা চাষিরাটা কইছে যে রান্না করে যাওয়া যাবে না, গোয়াল করে যাওয়া যাবে না, এই সময় এই মাছ মাংস ডিম কোনো কিচ্ছু খাওয়া যাবে না। ও রান্নাঘর, গোয়ালঘর, রাস্তাঘাট সব জায়গায় বিতরণ করতে পারবে, ঠিক আছে? আর সত্যি এই সব কিছু কইছে, ভালো কথা তো। আর শোনো, এতদিন যে তুমি ওরে পান্তা ভাত এবং নিরামিষ খাইছো না, হয় আজকের থেকে ওই পিরিয়ড চলাকালীন হ্যাঁ, ফলমূল, ভিটামিন যুক্ত খাবার সব খাওয়া ওরে। আসলে কি বিনিত বাপ, আমি তো লেখাপড়া জানি না। ক্লাস 6 এর থেকে যদি ক্লাস 9 তামাত আমি পড়াশোনা করতে পারতাম তাহলে আমি সবই বুঝতে পারতাম। শোনো, প্রত্যেকটা নারী নির্দিষ্ট সময়ে এবং নির্দিষ্ট বয়সে একটা ডিম্বাণু তৈরি হয়। সেই ডিম্বাণুটা যখন কোনো কাজে না আসে তখন ওটা রক্তরূপে শরীর থেকে বের হয়ে আসে। এটাই হলো, বলো, এটাই পিরিয়ড। হ্যাঁ এটাই হলো পিরিয়ড। আরো একটা জিনিস আনি, কি বিনিত বাপ? দেখো তো এটা শোনো। এটা কি বিনিত বাপ? এটা তো আমি চিনি না। এটা তোমার তো চেনার কথাও না। সত্যি তো। এটা তো কি এটা মেয়ের জন্য স্যানিটারি প্যাড। কি স্যানিটারি প্যাড? হ্যাঁ, এটা মেয়ের জন্য এনেছি। সত্যি? হ্যাঁ, ওমা বেনি তোর শুনি নি আইছে তোর ওমা শুনিছি নাকি এই যে 4 থেকে 6 ঘন্টা অন্তর অন্তর নাকি পাওয়া দিও। আর ওই পরিষ্কার থাকতে হয়, থাকছি তো মা? ওই যে তোর বাপ বলো একটু আগে তাই বলে কোন মাস্টার কইছে। আমা শোনো, এই বাজারে ব্যাগ দাও। ওমা বেনি এই নিয়ে তুমি ঘরে যাও। আসলে কি বেনির বাপ, আমি তো অন্ধকারে ছিলাম,
আজকে কি মনে হচ্ছে জানো? কি মনে হচ্ছে সত্যি, তোমার? আলোর প্রান্তে আছি সত্যি না? হ্যাঁ, তোমার নিজের ভুল নিজে বুঝতে পারিছো, এটাই আমার কাছে ধন্য। চলো, কও আমি ভাই। বাজার থেকে আজ একটা বড় মাছ নিয়ে আসছি। ভাই, এই আনন্দের দিনে এই মাছটা রান্না করো। তাহলে চলো সবাই মিলে রান্না করে খাই, চলো। একটা তালি দাও, তালি দাও। হ্যাঁ বল বন্ধু, চল বন্ধু, দুজন মিলে আমরা মাঠে যাই। আচ্ছা চল। আচ্ছা দেখ বন্ধু, হ্যাঁ অনেকদিন ধরে তো বায়োস্কোপ খেলি না। হ্যাঁ, তাহলে আজকে বায়োস্কোপ খেলবি নাকি? আচ্ছা চল তাহলে খেলি। আচ্ছা তাহলে দাঁড়া। ইনি কই গেলি? আয়, বায়োস্কোপ খেলবি আমাদের সঙ্গে? আচ্ছা শুরু করো বন্ধু। ওপেন টি বায়োস্কোপ 9 10 টেস্কোপ চুলটানা বিবিয়ানা সাহেব বাবুর বৈঠকখানা রাজবাড়িতে গেছে পান সুপারি খেতে পানের বাটায় মরিচ বাটা স্প্রিং এ চাবি এটা যার নাম রেগুবালা তারে দেব মুক্তার মালা। শোনো শোনো গো বন্ধুগণ, শোনো দিয়া মন, বসন্তকালীন স্বাস্থ্য শিক্ষার কথা কিছু বলিব বল। শোনো শোনো গো বন্ধুগণ, শোনো দিয়া মন, বসন্তকালীন স্বাস্থ্য শিক্ষার কথা কিছু বলিব বল। ওরে আমরা মানুষ এই আমাদের কত পরিচয়, নারী পুরুষ আরো আছে ভিন্ন বৈচিত্র্যময়। আমরা মানুষ এই আমাদের কত পরিচয়, নারী পুরুষ আরো আছে ভিন্ন বৈচিত্র্যময়। সকল লিঙ্গের মানুষের বেড়ে উঠতে হয়, তাই সুস্থ সবল জাতি করতে স্বাস্থ্য শিক্ষা চাই। শোনো শোনো গো বন্ধুগণ, শোনো দিয়া মন, বসন্তকালীন স্বাস্থ্য শিক্ষার কথা কিছু